Hello viewers, welcome to my channel Education Point DD. In this video, I am going to discuss lesson number 8 from the textbook of class 7. And the story is the story of Proserpine. Okay. তাহলে চলো স্টোরিটা শুরুর আগে আমরা ইন্ট্রোডাকশনটা একটু দেখে নিই। The story of Proserpine and Pluto is a mythological story that dates back the ancient Roman civilization. অর্থাৎ প্রাচীন রোম সাম্রাজ্যের একটা পৌরাণিক কাহিনী ছিল এই প্রসারপাইন এবং প্লুটোর গল্পটা। A similar story can be traced in ancient Greek mythology also. অর্থাৎ গ্রিক পুরাণেও এই ধরনের একটা গল্প পাওয়া যায় একই ধরনের। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ এই গল্পটা প্রজন্মের পর প্রজন্ম লেখা হয়েছে, এক একবার এক এক রকমভাবে লেখা হয়েছে। ওকে, তো সেই জন্য কিছুটা এর মধ্যে লেখকের মন গড়া কাহিনীও ঢুকে গেছে। মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ দ্যাট ট্রাইস টু এক্সপ্লেন নেচার অ্যান্ড ইটস মিস্ট্রিজ। তাহলে মিথটা কি, পুরাণটা কি? ওকে, একটা কাল্পনিক একটা গল্প যেখানে প্রকৃতি এবং তার রহস্যগুলো পরিস্ফুট হয় বা বর্ণনা করা হয়। ওকে, তাহলে চলো আমরা ইউনিট 1টা আলোচনা করি। লং লং এগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি দেয়ার লিভড গডেস কল্ড সেরাস। বহু বহু বছর আগে বা বহু দিন পূর্বে সিসিলির একটা সুন্দর দ্বীপে একজন দেবী বাস করতেন যার নাম ছিল সেরাস। শি ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্ল্যান্টস অ্যান্ড ট্রিস। তিনি ছিলেন কিসের দেবী? শস্য, উদ্ভিদ এবং বৃক্ষের দেবী ছিলেন। সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। তাই তার উপরে নির্ভর করত এই পুরো পৃথিবীর স্বাস্থ্য এবং সুখ। অর্থাৎ যেহেতু তিনি শস্য খাদ্যের দেবী ছিলেন সেই জন্য। সেরাস হ্যাড এ ফেয়ার ডটার প্রসারপাইন। সেরাসের একটা সুন্দরী মেয়ে ছিল বা কন্যা ছিল যার নাম প্রসারপাইন। হুম শি লাভড মোর দ্যান হার লাইফ, যাকে তিনি তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। সমস্ত মেয়েদের মধ্যে সব থেকে উজ্জ্বলতম এবং সুন্দরতম ছিলেন প্রসারপাইন। হার চিক্স ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক অ্যান অ্যাপেল ব্লুজম ইন দ্য স্প্রিং। ওকে, তার গালগুলো ছিল গোলাপের মতো এবং সৌন্দর্যটা ছিল বসন্তকালে আপেল ফুলের মতো। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন দ্য এপ্রিল। তার চোখগুলো ছিল এপ্রিল মাসের আকাশের মতো নীল। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। এবং তার সোনালি রঙের চুলগুলো কেমন ছিল? বসন্তকালের সূর্যের আলোর মতো চকচকে। ওকে, all the radiant loveliness of springtime seemed to have taken the form of this fair maiden. ওকে, অর্থাৎ তার যে এই উজ্জ্বল সৌন্দর্য সেটা কি করা হয়েছিল? অফ স্প্রিং টাইম সিম টু হ্যাভ টেকেন টু ফর্ম অফ দ্য ফেয়ার মেডেন। যেন বসন্তকালের সেই সৌন্দর্যগুলো নিয়ে নেওয়া হয়েছিল এই সুন্দরীকে তৈরি করবার জন্য। এভরিবডি সেইড, প্রত্যেকেই বলতো শি ইজ দ্য স্প্রিং, সে হয় বসন্ত। প্রসারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ড। প্রসারপাইন তার মাকে মাঠের কাজে সাহায্য করত। উইথ হার ইয়ং কম্পেনিয়ন্স শি ডান্স অ্যান্ড সিং হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। যখন সে তার ছোট ছোট সঙ্গীগুলোর সঙ্গে ফুল তুলে বেড়াতো তখন নাচতো এবং গান গাইত। ফার ডাউন দ্য আর্থ দেয়ার লিভড ডার্ক প্লুটো। পৃথিবীর নিচে অর্থাৎ পাতালে অন্ধকার পুরীতে প্লুটো বসবাস করত। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃতদের রাজা ছিলেন তিনি। ওকে, অতএব যমরাজ বললেও খুব একটা ভুল হবে না। হি হ্যাড অফেন আস্কড সাম গডেসেস টু কাম অ্যান্ড লিভ উইথ হিম। তিনি দেবীদেরকে বলতেন তার সঙ্গে এসে বসবাস করবার জন্য। বাট নো গডেসেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেডস। কিন্তু কোনো দেবী অর্থাৎ কোনো দেবী তার সঙ্গে বসবাস করতে রাজি ছিল না এই মৃতর রাজ্যে। সো প্লুটো ওয়াজ ভেরি লনলি, তাই প্লুটো ছিল খুব একাকী। ওয়ান ডে প্লুটো কেম টু আর্থ। একদিন প্লুটো পৃথিবীতে এসেছিল অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট, এবং তার রথটাকে চালনা করে নিয়ে যাচ্ছিল। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার। সে একটা ঝোপের পেছনে সে শুনতে পেয়েছিল কিছু কণ্ঠস্বর এবং হাসি।
হি ওয়াজ কিউরিয়াস, সে কৌতূহলী হয়ে উঠেছিল। হি স্টপড হিজ চ্যারিয়ট, তিনি তার রথটা থামিয়েছিলেন, অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, এবং সেই ঝোপের দিকে এগিয়ে গিয়েছিলেন, অর্থাৎ হেঁটে গিয়েছিলেন। There he saw Proserpine laughing and playing with her companions who formed a circle around her. সেখানে সে প্রসারপাইনকে দেখেছিল যে সে হাসছিল এবং খেলছিল তার সঙ্গী সাথীদের সঙ্গে একটা বৃত্ত তৈরি করে। প্লুটো was charmed at the sight of the lovely maiden. এই সুন্দরী যে কন্যা, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে উঠেছিল প্লুটো। He looked at Proserpine and thought, তিনি প্রসারপাইনের দিকে দেখে চিন্তা করেছিলেন, I must make her my queen, আমি একে আমার রানী করব। Her bright face will make even my dark kingdom look bright and beautiful. তার এই যে সুন্দর বা উজ্জ্বল মুখমণ্ডল, অর্থাৎ তার যে সৌন্দর্য, সেটা আমার অন্ধকার রাজ্যকে আলোকিত এবং সুন্দর করে তুলবে। But he knew that it would be useless to ask the maiden to be in his queen. কিন্তু সে জানতো যে একে, অর্থাৎ এই কন্যাকে যদি আমার রানী হতে বলি, এটা নিরর্থক হবে। অর্থাৎ তার কাছে পারমিশন চাওয়া বা অনুমতি চাওয়া যে রানী হবে কিনা, এটা নিরর্থক হবে, কারণ কেউ তার রাজ্যে যেতে চায় না, অন্ধকার রাজ্যে কিংডম অফ ডেরে যেতে চায় না। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল, তাই সে বৃত্তের মধ্যে পদক্ষেপ করলো, অর্থাৎ প্রবেশ করলো, অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, তার রথের ওপর জোর করে তাকে টেনে তুলল। দ্য কম্পেনিয়ন্স অফ প্রসারপাইন ওয়ার ফ্রাইটেন্ড অ্যান্ড ফ্লেড ইন অল ডাইরেকশনস। প্রসারপাইনের সঙ্গী সাথীরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল এবং সব দিকে ছড়িয়ে পড়েছিল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট, বন্দি অবস্থায় সেই কন্যাকে নিয়ে প্লুটো বিদায় জানালো, অর্থাৎ পৃথিবী থেকে চলে যেতে লাগলো। হি ড্রোভ ভেরি ফাস্ট, তিনি খুব জোরে রথ চালাচ্ছিলেন। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রসারপাইনস মাদার সিরাস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। সে ভয় পাচ্ছিল যে প্রসারপাইনের মা সিরাস যদি সেখানে চলে আসে খুঁজতে খুঁজতে, তার মেয়েকে খুঁজবার জন্য যদি চলে আসে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। কিছুক্ষণ পরে প্লুটো একটা নদীর তীরে এসে প্রবেশ করলো। দ্য রিভার ওয়াজ ফুল অফ দ্য ব্রিম, নদীটা জলে টইটম্বুর ছিল, অর্থাৎ কানায় কানায় ভর্তি ছিল। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, জলের ওপর দিয়ে সে রথ চালাতে পারবে না। টু গো ইন অ্যানাদার ডাইরেকশন উড মিন লস অফ টাইম, আবার অন্য দিক দিয়ে যাওয়া মানে সময় নষ্ট। সো উইথ দ্য স্ক্রিপচার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, তাই সে তার অর্থাৎ সে তার স্ক্রিপচারটা, অর্থাৎ রাজদণ্ডটা যেটা ছিল, সেটা দিয়ে কি করলো, স্ট্রাক দ্য গ্রাউন্ড, মাটির মধ্যে আঘাত করলো। দ্য গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে মাটিটা ভেদ হয়ে গেল। দ্যান চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল প্লান্সড ইনটু দ্য ডার্কনেস বিলো, রথ, ঘোড়াগুলো এবং সবাই মিলে সেই অন্ধকারাচ্ছন্ন অর্থাৎ পাতালপুরিতে গিয়ে প্রবেশ করলো, অর্থাৎ লাফিয়ে পড়লো, প্লাঞ্চড করলো তারা, অর্থাৎ জাম্প করে পড়ে গেল। Just as the ground was closing over her, Proserpine seized her girdle and threw it far out into the river. কিন্তু মাটিটা পুনরায় বন্ধ হবার পূর্বেই প্রসারপাইন কি করলো, তার কোমর বন্ধনীটাকে খুলে নিয়ে নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছিল অনেক দূরে। She thought that the girdle might reach Cirrus, সে ভেবেছিল যে এই কোমর বন্ধনীটা সিরাসের কাছে যাবে, and her mother would be able to trace her lost daughter, তার মা তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে বের করবে এই কোমর বন্ধনীর দ্বারা। This is the end of Unit 1. Now let's start Unit 2. In the evening, Cirrus came back home. সন্ধ্যেবেলা সিরাস বাড়ি ফিরে এসেছিল। She did not find her daughter, who usually came running to meet her. সিরাস তার মেয়েকে দেখল না, যে তার মা আসার সঙ্গে সঙ্গেই তার সঙ্গে ছুটে আসে দেখা করবার জন্য। This had never happened before, এরকম তো এর আগে ঘটেনি। সিরাস was greatly surprised and a little worried. সিরাস অবাক হয়ে গেল আর একটু উদ্বিগ্নও হলো। অর্থাৎ উদ্বিগ্নটা কেন হলো, কারণ তার মেয়ে সবসময় ছুটে আসে মায়ের সঙ্গে দেখা করবার জন্য, কিন্তু আজ এলো না, এটা দেখেই উদ্বিগ্ন হয়ে পড়ল। She searched for her in all the rooms, অর্থাৎ সিরাস তার সমস্ত ঘরগুলো খুঁজে দেখলো, বাট দে ওয়ার অল এমপ্টি, কিন্তু সমস্ত ঘর ছিল ফাঁকা। দেন শি লাইটেড এ টর্চ ফ্রম দ্য ফায়ার্স অফ এ ভলক্যানো, অর্থাৎ তারপর সে একটা আগ্নেয়গিরি থেকে আগুন জ্বেলেছিল। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস অ্যান্ড ভ্যালিজ লুকিং ফর প্রসারপাইন, তারপর সে মাঠগুলো উপত্যকাগুলো খুঁজে বেড়াতে লাগলো প্রসারপাইনকে।
দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট, সারা রাত্রি ধরে সিরাস খুঁজে বেরিয়েছিল তার মেয়েকে। অ্যান্ড ইন দ্য মর্নিং হার গ্রিফ নিউ নো বাউন্ড, সকালবেলা তার দুঃখের আর সীমা রইল না। দ্যাট ভেরি ডে সিরাস বিগেন এ লং জার্নি। ওকে, পরদিনই সিরাস দীর্ঘ যাত্রা করলো। শি ওয়ান্ডার্ড অল ওভার দ্য ল্যান্ড, শি ওভার হিলস অ্যান্ড ভ্যালিস ফর ডেজ টুগেদার। কয়েকদিন ধরে সে সমস্ত স্থলভাগ, সমুদ্র, পাহাড় পর্বত এবং উপত্যকাগুলো খুঁজল তার মেয়েকে, অর্থাৎ ঘুরে বেরিয়েছিল। শি নেগলেক্টেড অল হার ওয়ার্ক অন আর্থ, পৃথিবীর সমস্ত কাজগুলো সে অবহেলা করেছিল, অর্থাৎ তিনি যে দেবী ছিলেন, শস্যের দেবী, তো তার সমস্ত কাজগুলোতে তিনি অবহেলা করেছিলেন। অ্যাজ এ রেজাল্ট দ্য ক্রপস ফেইল্ড এভরিহোয়ার, ফলস্বরূপ কোথাও ফসল ফলল না। দ্য গ্রাউন্ড বিকাম ড্রাই অ্যান্ড ব্যারিং, অর্থাৎ জমিগুলো শুকিয়ে উঠেছিল এবং পতিত জমিতে পরিণত হয়ে গিয়েছিল। ফিমাইন ব্রোক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবী জুড়ে দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছিল। ইট সিম দ্যাট দ্য আর্থ গ্রিভ উইথ দ্য গ্রিভিং মাদার, যেন মনে হচ্ছিল দুঃখিত মায়ের সঙ্গে পৃথিবীও দুঃখিত। দ্য পিপল ওয়ার স্টার্ভিং, লোকেরা ক্ষুধার্ত হয়ে রইল। দে কেম টু সিরাস অ্যান্ড ইমপ্লোর্ড হার টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লাইফস। ওকে, ইমপ্লোর্ড মানে প্রার্থনা করা, রিকোয়েস্ট করা। তারা সিরাসের কাছে এলো এবং তাকে অনুরোধ করলো যে আবার পূর্বের অবস্থা ফিরিয়ে দিতে, অ্যান্ড সেভ দেয়ার লাইফ, তাদের জীবনকে বাঁচাতে। সিরাস লিফটেড হার স্যাড ফেস, সিরাস তার দুঃখিত মুখটা তুলেছিল। ওয়ারি উইথ সিজলেস ওয়ান্ডারিং অ্যান্ড সেইড, ওকে, এবং সেই দুর্বল সীমাহীন সেই ভ্রমণ বৃত্তান্ত নিয়ে বলে উঠল, অর্থাৎ সে যে ভ্রমণ করেছে, সীমাহীন যে ভ্রমণ করেছে, তার ফলে যে সে দুর্বল হয়ে পড়েছিল, সেই রকম একটা মুখ নিয়ে সে বলে উঠল, আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার, আমি ততক্ষণ পর্যন্ত পৃথিবীর যত্ন নেব না যতক্ষণ না আমি আমার হারিয়ে যাওয়া মেয়েকে পাচ্ছি। সো দ্য পিপল থট অফ প্রেয়িং টু জুপিটার হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, অর্থাৎ দেবতাদের রাজা জুপিটারের কাছে এবার যাবার সিদ্ধান্ত নিয়েছিল লোকেরা। অ্যান্ড টু জুপিটার দে সেন্ট দেয়ার প্রেয়ার টু ব্রিং প্রসারপাইন ব্যাক টু হার মাদার, তারা জুপিটারের কাছে গিয়ে প্রার্থনা করলো যে প্রসারপাইনকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হোক। দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সিরাস হেল্প, ওকে, কারণ দুঃখিতভাবে তাদের সিরাসের সাহায্যের প্রয়োজন। সিরাস ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি, সিরাস গোটা পৃথিবী ঘোরবার পরে অবশেষে সিসিলিতে এসেছিল। ওয়ান ডে হোয়েন শি ওয়াজ পাসিং বাই এ রিভার, একদিন যখন সে নদীর পাশ দিয়ে যাচ্ছিল, ওয়েভস ক্যারিড সামথিং টু হার ফিট, ঢেউ তার পায়ের কাছে কিছু একটা বয়ে নিয়ে এসে ফেলেছিল। শি পিকড আপ দ্য অবজেক্ট অ্যান্ড স, তিনি সেই জিনিসটা তুলেছিলেন এবং দেখেছিলেন দ্যাট ওয়াজ দ্য গার্ডেল অফ হার ডটার, এটা তার মেয়ের সেই কোমর বন্ধনীটা। সিরাস লুকড অ্যাট ইট কেয়ারফুলি এগেইন অ্যান্ড এগেইন, সিরাস বারে বারে এটাকে দেখেছিল। টিয়ার্স ফিল্ড হার আইস অ্যান্ড স্টিমড, অর্থাৎ স্টিমড ডাউন হার পেল চিকস, ওকে, অর্থাৎ তার চোখ গড়িয়ে জল পড়তে লাগলো এবং তার বিপন্ন যে গালগুলো রয়েছে, অর্থাৎ সেইগুলোতেও যেন জলগুলো এসে পড়লো। সে সাডেনলি সিমড টু হিয়ার এ ভয়েস কামিং ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন, হঠাৎ করে একটা জলপ্রপাতের কাছ থেকে, অর্থাৎ একটা ঝর্ণার কাছ থেকে সে একটা কণ্ঠস্বর শুনতে পেল। দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ারার এভরি মোমেন্ট অ্যান্ড ইট সাইড, প্রত্যেক মুহূর্তে কণ্ঠস্বরটা যেন একদম পরিষ্কার হতে লাগলো এবং এটা বলেছিল, অর্থাৎ কণ্ঠস্বরটা তাকে বলেছিল, সিরাস গ্রেট মাদার অফ দ্য আর্থ, সিরাস এই পৃথিবীর মহান মা, আই অ্যাম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন, আমি এই ঝর্ণার পরি। আই লিভ ইন দ্য ডার্ক ডেপথস অফ দ্য আর্থ, আমি পৃথিবীর গভীরে অর্থাৎ পাতালে বসবাস করি, ওকে, অর্থাৎ পৃথিবীর গভীরে আমি বসবাস করি। অ্যান্ড আই হ্যাভ সিন ইউর ডটার অন দ্য থ্রন ইন দ্য কিংডম অফ প্লুটো, আমি প্লুটোর রাজ্যের সিংহাসনে তোমার মেয়েকে দেখেছি। হার চিক্স ওয়ার পেল অ্যান্ড হার আইস ওয়ার হেভি উইথ উইপিং, তার গালগুলো বিবর্ণ হয়ে গেল এবং তার চোখগুলো যেন কাঁদবার জন্য জলে ভর্তি হয়ে গেল। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ, তুমি যাও জুপিটারের কাছে এবং জুপিটারকে অনুরোধ করো তোমার মেয়েকে ফেরত আনবার জন্য। ডু নট গ্রিভ এনিমোর, আর দুঃখ পেও না, অর্থাৎ আর কেঁদো না। উইথ দিস ওয়ার্ডস দ্য নিম সিম টু লিভ টু ওয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই, এই কথা বলেই পরীটি সূর্য এবং আকাশের দিকে উড়ে গেল। সিরাস নাও কেম টু সি জুপিটার অ্যান্ড সেইড, সিরাস এখন জুপিটারের কাছে এসে জুপিটারকে বলেছিল,
I have found the place where my daughter is. আমি দেখেছি আমার মেয়ে কোথায় আছে. Please give her back to me and I shall once more make the earth as fruitful and green as it was. অনুগ্রহ করে আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসুন এবং আমি আরেকবার পৃথিবীকে শস্য শ্যামলা এবং সবুজ করে তুলব. জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই দ্য মাদার সরো. জুপিটার মায়ের এই দুঃখ দেখে প্রচণ্ড বিচলিত হয়ে পড়লেন. অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ, এবং পৃথিবীর মানুষদের প্রার্থনার কথা মনে করে. হি থট ফর এ হোয়াইল অ্যান্ড সেড, তিনি কিছুক্ষণ ভাবলেন এবং বললেন, Proserpine may return to the earth if she was not tasted any food in Pluto's kingdom. Proserpine অবশ্যই আবার পৃথিবীতে ফিরে আসবে যদি সে প্লুটোর রাজ্যে কিছু না খেয়ে থাকে. অর্থাৎ প্লুটোর রাজ্যে কোনো জিনিসই যদি না খেয়ে থাকে তাহলে সে আবার ফিরে আসবে. সিরাস কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড. সিরাস তৎক্ষণাৎ সেই মৃতের রাজ্যে অর্থাৎ সেই পাতালপুরীতে গমন করল. বাট অ্যালাস, কিন্তু হাই, দ্যাট ভেরি ডে Proserpine had eaten 6 pomegranate seeds. সেই দিনই প্রসারপাইন 6টা ডালিমের বীজ খেয়ে ফেলেছিল. অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দি সিডস শি ওয়াজ ডেস্টিনড ইচ ইয়ার টু স্পেন্ড এ মান্থ ইন দ্য রিলম অফ দ্য ডেড. কিন্তু প্রত্যেকটা বীজের জন্য সে 1 মাস করে সেই মৃতদের রাজ্যে কাটাতে বাধ্য থাকবে. অর্থাৎ যে 6টা বীজ খেয়েছে সেই 6টার জন্য 1 মাস করে, অর্থাৎ 6 মাস সে সেই মৃতদের রাজ্যে থাকতে বাধ্য হবে. So for 6 months every year Proserpine would come back to her mother. তখন থেকে 6 মাসের জন্য প্রসারপাইন তার মায়ের সঙ্গে থাকবার জন্য আসে. When she did so, flowers bloom. যখন সে তার মায়ের সঙ্গে পৃথিবীতে থাকবার জন্য আসে তখন ফুল ফোটে, বার্ড স্যাং, পাখিরা গান গাইতো, and the earth smiled to welcome the young queen. এবং পৃথিবী হেসে উঠত সেই রানীকে স্বাগত জানাবার জন্য. But when the time came for Proserpine to rejoin Pluto in his dark underground kingdom, কিন্তু যখনই প্রসারপাইনের সেই প্লুটোর সঙ্গে অর্থাৎ সেই অন্ধকার রাজ্যে প্লুটোর সঙ্গে কাটাবার জন্য সময় চলে আসতো, সিরাস উড বিগিন টু গ্রিভ ফর 6 months. সিরাস তখন আবার 6 মাস দুঃখে কাটানো শুরু করত. দ্য আর্থ টু উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি. পৃথিবীও তখন দুঃখিত হয়ে উঠত এবং বিমর্ষ হয়ে উঠত. ওকে, অর্থাৎ পৃথিবীটাও যেন তার রং হারিয়ে ফেলতো, গ্লুমি হয়ে যেত, ডার্ক হয়ে উঠতো পৃথিবীটাও. দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস. গাছগুলো তার পাতা ফেলে দিত, অর্থাৎ পাতা ঝরিয়ে দিত. ওকে, দ্য ফ্লাওয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড. ফুলগুলোও যেন আবার মাটির নিচে লুকিয়ে যেত. আনটিল দে হার্ড এগেইন দ্য জেন্টাল ফুটফল অফ প্রসারপাইন রিটার্নিং টু আর্থ. ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা প্রসারপাইনের পায়ের শব্দ এই পৃথিবীতে পায়, অর্থাৎ প্রসারপাইনের ফিরে আসবার পরে যে পায়ের শব্দটা পৃথিবীতে তারা পায় ততক্ষণ পর্যন্ত তারা মাটির নিচেই আবার লুকিয়ে থাকতো নিজের ফুলগুলো. ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি. অন্য একটা ভিডিওতে আমরা অ্যাক্টিভিটিগুলো আলোচনা করব. ওকে, ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ হিট অন লাইক বাটন অর শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস টু হেল্প দেম. If you are new to my channel, please subscribe the channel and press the bell icon to get the latest notification. Thank you for watching the video. Have a good day. Tata.